قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. باب الفصل الأول عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ابتاع نخلا بعد أن تؤبر فثمرتها للبائع إلا أن يشترط المبتاع. ومن ابتاع عبدا وله مال فماله للبائع إلا أن يشترط المبتاع. رواه مسلم. وروى البخاري المال الأول وحده. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা নিষিদ্ধ বেচা কেনার অধ্যায়ের প্রাসঙ্গিক আরেকটা অধ্যায় পড়ব। এটা হলো কোনো নাম দেয় নাই, এখানে বিভিন্ন ধরনের হাদিস আসবে সেই কারণে। হাদিসটি সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি খেজুর গাছ খেজুর বাগান ক্রয় করে বা ধান তোয়াব্বারা তাবির করার পরে, তাবিরের নকল মানে এটা হলো কলপ লাগানো বা দেখে কি বলে বাংলাতে একটা সুন্দর শব্দ আছে, তাবির করা, ইয়ার শব্দ আছে তো, কৃষির শব্দ তাবিরের। এখানে তাবির মানে সে অর্থে না, এমনি তাবির মানে হলো এখানে তোমার ধান তোয়াব্বারা মানে ফল আসার পরে কেউ যদি বাগান ক্রয় করে বা খেজুর গাছ ক্রয় করে ফাসামরাতুহা লিলবাই, তাহলে সেটার সামরা সেটা বিক্রেতার থাকবে। ইল্লা ইয়াস্তারিদাল মুবতা, যদি ক্রেতা যদি শর্ত দেয় তাহলে ক্রেতার হবে। অর্থাৎ একটা বাগান ক্রয় করলো বা গাছ ক্রয় করলো, খেজুর গাছ বা ধান তোয়াব্বারা, এটা তাবির হওয়ার পরে, তাবির হওয়া মানে আমরা বুঝি যে মানে একটা গাছের শাখা আর একটা মাদি গাছের শাখাতে লাগিয়ে দেওয়া, এটা কলপ করা একটা ইয়ে আছে, সুন্দর একটা বাংলা শব্দ আছে। এটা হলো তাবির। তাবিরের পরে যেই এখানে তাবির মানে হলো গাছে যদি ফল ধরে, ফল আসার পরে কেউ যদি খেজুর গাছ ক্রয় করে নেয় তাহলে এই ফসলটা লিলবাই, এটা কার? বিক্রেতার। গাছ কিনছে গাছ, তখন কিন্তু ফসল ছিল, তো ফসলটা কার হবে? বিক্রেতার ফসল। গাছ কিনবে, গাছটা ক্রেতার। ক্রেতা যদি শর্ত দেয় আমি গাছ কিনবো তবে ফসলও আমার, শর্ত দিলে তখন জায়েজ। এটা হলো গাছ ক্রয় করা বা বাগান ক্রয় করা। তো বাগান গাছ এগুলো ক্রয় করা, জমিতে ফসল থাকবে এরকম কোনো শর্ত নেই। তাহলে যদি ফসল যদি আসে যায় তাহলে ফসলটা আমার, এরকম যদি শর্ত দেয় তাহলে এটা ক্রেতার হবে। যদি শর্ত না দেয়
ফসলগুলো আমি তোমার কাছে গাছ ক্রয় করেছি, হ্যাঁ, এখন তুমি গাছ নিবা, গাছ তোমার হবে, বাগান তোমার হবে, কিন্তু ফসলটা আমি কেটে নিয়ে আসবো। সাধারণত যদি শর্ত দিয়ে আমি ফসল শুদ্ধ কিনবো যে, তাইলে তার আচ্ছা আমদান, কেউ যদি গোলাম ক্রয় করে, ওলাহু মালুন, ওই গোলামের যদি মাল থাকে, সম্পদ থাকে, ফামালুহু লিল বাই, এই সম্পদগুলো বিক্রেতার হবে। ইল্লা ইয়াশতারিতাল মুক্তা, যদি ক্রেতা যদি শর্ত দেয় মাল শুদ্ধ, তাহলে সেটা তার হবে। আচ্ছা, তাহলে যেমন কিরকম হতে পারে, একজন ব্যক্তি যারা গোলাম খরিদ করলো, তার একটা ঘোড়া আছে, গোলাম তো এখন কথা নেই, তার একটা ঘোড়া আছে, ঘোড়া এটা তার সম্পদ। এখন ঘোড়াটা কি যিনি বিক্রেতা তার হবে নাকি যিনি ক্রেতা তার হবে? সাধারণত বিক্রেতার হবে। আমি তোমার সাথে আমার চুক্তি হচ্ছে গোলামের মালের না। যদি ক্রেতা যদি শর্ত দেয় মাল শুদ্ধ, তখন সেটা খেতে হবে। এখানে দুইটা সুরত আসছে না, মানিবতা নাখলান বাদা তুআব্বারা ফাসামরাতু লিল বাই ইল্লা ইয়াশতারাতা মুক্তা, এই অংশ একটা। আরেকটা হচ্ছে অমানিবতা আবদান ওয়ালাহু মালুন ফামালু লিল বাই, দুইটা না, দুইটা ব্যবসার কথা বলছেন না? বুখারীর মধ্যে প্রথম অংশটা আসছে, দ্বিতীয় অংশটা মানে গোলামের কথাটা বুখারীতে নেই। বুখারীতে আছে শুধু গাছের কথা, বাগানের কথা, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য বলছে রাওয়াহু মুসলিম, তা মুসলিম রওয়ায়াত করেছেন। ওয়ারাওয়াল বুখারী আল মা'না আওয়াল ওয়াহদাহু, ইমাম বুখারী প্রথম বাক্যটা রওয়ায়াত করেছেন, প্রথম হাদিসটা রওয়ায়াত করেছেন। وعن جابر رضي الله عنه أنه كان يسير على جمل له قد أعيا فمر النبي صلى الله عليه وسلم به فضربه فصار سيرا ليس يسير مثله ثم قال بعينه بوقية قال فبعته فاستثنيت حملانه إلى أهلي فلما قدمت المدينة أتيته بالجمل ونقدني ثمنه وفي رواية أعطاني ثمنه ورده عليه متفق عليه وفي رواية للبخاري أنه قال جبرا اقضه ورده فأعطاه وزاد قيراطا। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে উনি বলছেন যে তার একটা উট ছিল, এটাতে উনি চড়তেন। কদ আয়া, এটা বসে গেছে, এটা অক্ষম হয়ে গেছে, চলতে পারে না। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছিলেন একদিন, ফাদরাবাহু, এই উটের উপরে
একটা কি এটাকে একটা থাপ্পড় দিলেন, একটু আঘাত করলেন। সারা সাইরান, সেটা এমনভাবে চলতে শুরু করলো লাইসা ইয়াসিরু মিসলাহু, অতীতে কোনো সময় যখন সুস্থ ছিল তখন এরকম কোনো সময় চলে নাই। মা ওয়ালা মা মানে লাইসা একটা আছে না, মা ওয়ালা মুসাব্বাতানি বিলাইসা, মা ওয়ালা মুসাব্বাতানি বিলাইসা, এরকম তো পড়েছে না কিন্তু কিতাবের মধ্যে, এরকম তো আমার মধ্যে নাই যে লাইসা আল মুসাব্বাতুন বিলা, হ্যাঁ এরকম নাই, এগুলো রেয়ারের জন্য। লাইসার পরে এসির আসছে, লা এসিরু, হ্যাঁ লাইসা মানে লা, মা ওরাল মুসাব্বাতানি বিলাইসা যেমন আছে, লাইসাও লার মানার মধ্যে আসে। সেটা এরকম কোনো সময় আর কোনো সময় কি করে নাই। সুম্মা ক্বালা বিআইনিহি, রাসূল বললেন তুমি এটা আমার কাছে বিক্রি করে দাও, উকিয়াতিন, এক উকিয়া দিয়ে, উকিয়াতুন উকিয়াতুন একই অর্থে, উকিয়াতুন উকিয়া আউকিয়া একই অর্থে, এক উকিয়া দিয়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও, 40 দিরহাম। এক উকিয়া মানে কি আওয়াকি যেমন, কালা ফাবিআতুহু, হযরত জাওয়ার হোসেন আমি বিক্রি করে দিলাম। ফাস্তাসনাইতু হামলানা উনানি, বিক্রি করার সময় আমি একটা শর্ত দিলাম যে আমার পরিবারকে এটা দিয়ে আসতে হবে, মানে আমি বিক্রি করে দিলাম ঠিক আছে, কিন্তু এটা এখন আমার পরিবারকে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে দিতে হবে। আপনার কাছে বিক্রি করে দিলাম, টাকাও নিলাম, শর্ত হচ্ছে যে এটার একটা সুবিধা আমি নেব, কি আমার পরিবারকে এটাতে করে মদিনা শরীফ পৌঁছে দিতে হবে। ফালাম্মা কাদিমতুল মদিনাতা, মদিনা শরীফ হোক বা বাড়িতে পৌঁছে দিকে একটা সুবিধা নিচ্ছে আর কি, সোয়ারের সুবিধা নিছে। ফালাম্মা কাদিম মদিনাতা আতাইতু, মদিনা শরীফ ছিলাম, তো অনাকাদানি সামানাও, তিনি আমাকে তার মূল্য পরিশোধ করে দিলেন। অফি রিওয়ায়াতিন অন্যরত আতানি সামানাও, আমাকে তার মূল্য দিয়ে দিলেন। অরাদ্দাহু আলাইয়া, ওটাও ফেরত দিলেন, টাকাও নিয়ে যাও, ওটাও তোমার, তুমি রাখবে, তার মূল্য দিয়ে দিয়েছেন, ওটাও দিয়ে দিয়েছেন। ওটা ভালো হয়ে গেছে, এক নম্বর লাভ হয়ে গেছে। 2 নম্বর হয়েছে যে এটা বিক্রি করে দিয়েছেন, টাকা পাইছেন, কিন্তু উট দিতে হয় নাই। 3 নম্বর হইল সুবিধা নিয়েছেন, মদিনা শরীফ পৌঁছান। রাসূল বলছেন বেলাল একদিহি, তাকে উটের মূল্যটা দিয়ে দাও। হযরত বেলাল রাসূল আমার কোষাধ্যক্ষ ছিলেন আর কি, অর্থমন্ত্রী। ওয়াজিদু, তাকে একটু বাড়া দাও, এক ওকে দিব বলছিলাম তো, আর কিরাত একটু বাড়া দাও, যখন বলছেন ফাতাহু ওয়াজাদাহু কিরাতান, তাকে এক কিরাত বাড়াই দিয়েছেন।
কিরাত সমান বিভিন্ন তাফসীর আছে, 1 দিরহামে 3 ভাগের 1 ভাগ, 1/3 এক কিরাত। তাইলে এখন এটা তো হাদিস, এটার উপরে কিভাবে আমল করে? প্রথম কথা হচ্ছে বাইয়ে শর্ত জায়েজ নেই। আমি বিক্রি করে দিলাম, শর্ত হলো এটার সুবিধা আমি নেব, আমি এটার উপরে সোয়ার, এটা কিন্তু জায়েজ নেই। হিজাব কবুল হয়ে গেছে, মালিকানা হয়ে গেছে, তুমি আবার এখান থেকে সুবিধা নিবে, টাকা নিয়ে নিছ, আমার হয়ে গেছে, তুমি আবার 2 নম্বর হচ্ছে, আচ্ছা তাই বাইয়ে শর্ত, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, রাসূল ইসলাম আবার শুধু দিয়েছেন, আবার যা দাম ছিল সেটার থেকে আরো অতিরিক্ত দিয়েছেন, তাই লাভের উপর লাভ, লাভের উপর লাভ। এটা কি ব্যবসা হয়েছে? এটা যদিও বা বেআইনিহি বলেছেন শব্দটা, এখানে আসলে এখানে বেচা বিক্রি না, এটা মানে হাদিয়া হিসেবে ছিল, নেই। এরকম সুবিধার কথা উল্লেখ করে, শর্ত দেওয়ার নাম হচ্ছে মানে বাইয়ে শর্ত, বাইয়ে শর্ত না জায়েজ, জায়েজ নেই। তোমার কাছে ধরো ইজাব কবুল হয়ে গেছে, টাকার পেমেন্ট হয়ে গেছে, তুমি এখন আর একটা সুবিধা নিতে পারবে। এরপরে যদি তুমি সুবিধা নাও, সেটা হচ্ছে আরিয়াতান, আরিয়াতান নিতে পারো, ভাড়া হিসেবে, অন্য হিসেবে, বা এই ব্যবসার সাথে এটা সম্পৃক্ত হতে পারবে না। বেচা কিনা হয়ে গেছে, কবজা হয়ে গেছে, এখন আমাকে এটা ব্যবহার করার জন্য একটু দেন, তো তুমি এটা হলো তোমরা নিজেদের মধ্যে হাদিয়া, ভাড়া, অথবা নিজে একজন আরেকজনের জিনিস ব্যবহার করার যে সুবিধা, সেটা ভিন্ন চুক্তি, কিন্তু ব্যবসার মধ্যে এটা অন্তর্ভুক্ত হতে, এটা আরিয়াতান হতে পারে। عن عائشة رضي الله عنها قالت جاءت بريرة فقالت إني كتبت على 9 عواق في كل عام وقية فأعينيني. فقالت عائشة إن أحب عليك أن أعدها لهم عدة واحدة ويكون ولاؤك لي. فذهبت إلى أهلها فأبوا إلا أن يكون الولاء لهم. فقال رسول الله خذيها وأعتقيها. ثم قام رسول الله الناس فحمد الله. أما بعد فما بالله ما كان من شروط ليس في كتاب الله فهو باطل وإن كان مئة شرط فقضاء الله يحب وشرط الله أوثق وإنما الولاء لمن أعتق. متفق عليه. আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আমার কাছে বুরাইরা আসছিল, এসে বলল আমি 9 আওকিয়া বিনিময়ে মুকাতাব গোলাম হয়েছি, চুক্তি করেছি। কাতব তো মানে চুক্তি করেছি, দাসত্বের চুক্তি। এত টাকা যদি দিতে পারি তুমি আমাকে মুক্তি দিবা, যতদিন দিতে পারবো না ততদিন তোমার গোলামি করো।
এটা মুকাতাব, মুকাতাব গোলাম বলে আর কি। মুকাতাব গোলাম হানাফি শাফি মাযহাবের মধ্যে বেচা বিক্রি জায়েজ নেই। এখন আমি যদি একেবারেই তার দানা একসাথে পরিশোধ করতে চাই, যে তোমার মালিক যদি রাজি হয় তো তোমাকে আমি একসাথে 9 উকিয়া দিয়ে তোমাকে নিয়ে নেব। কি আমি তোমাকে আজাদ করে দেব। মানে আমি তোমাকে যদি মানে আজাদ করা যদি যারা চাই তাহলে ফালতু আমি তোমাকে আজাদ করে দেব। ওয়াকুনু ওয়ালাউকি নি, কিন্তু তোমার ওয়ালা আমার হবে। তোমার ওয়ালা মানে মিরাজ। মিরাজ কখন? আজকে ফ্যান বেশি তো গরম নাই, ফ্যান দেখুন। কোন গোলামের যদি সন্তান যদি না থাকে তার সম্পদ কে পাবে? মালিকে পাবে। সন্তান সন্ততি না থাকলে তার মিরাজ মালিকে পাবে। ইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, যে আজাদ করবে সে কিভাবে মিরাজ পাবে। যেমন একজন মানুষ মারা গেছে, তার ছেলে সন্তান নেই, মা বাবাও নেই, স্ত্রীও নেই, ভাইও নেই, এখন সম্পদগুলো কি করবে? ভাই থাকলেও তো পুরো সম্পদ পাবে না। এখানে যেই ব্যক্তি তাকে আজাদ করেছিল সেই ব্যক্তি ওয়ারিশ হবে। সেই ব্যক্তি কি হবে? মানে মিরাজের মালিক। তো এখন উনি বললেন যে আমি মিরাজের মালিক হব। গোলাম হলে সে তারা যুদ্ধে বন্দী হয়ে আসে, তখন তাদের হয়তো মা বাবা কেউ বেঁচেও নেই, এই দেশেও নেই, কেমন? তো তাহলে এখন তার মিরাজের মালিক মৌতিক হবে, এটা বললেন। তো এখন উনি গিয়ে বললেন যে আপনার সাথে যিনি ওনার মালিক যিনি মুনিবি তার কাছে গেলেন, আপনি আমার সাথে আমার চুক্তি ছিল 9 বছরে 9 উকিয়া দেব, আমাকে আপনি 9 বছর পরে আজাদ করে দেবেন। আমি যদি আপনাকে একসাথে 9 উকিয়া দিয়ে দিই তাহলে আজাদ করবেন কিনা? তো ওরা বলল কি, ওরা বলল যে তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি একসাথে দিতে পারলে দিয়ে দাও টাকা, কিন্তু তোমার মিরাজ আমাদের থাকবে। তারা তো আজাদ করতেছে না, তারা তো টাকার বিনিময়ে তাকে, তো মিরাজ আমাদের, তুমি একসাথে টাকা পেমেন্ট করে আজাদ হতে পারো, কিন্তু তোমার মিরাজ আমরা পাবো। মায়েশা সিদ্দিকা রসুলের কাছে হয়তো এটা আপত্তি দিয়েছেন, বলছেন এরকম বিষয় কি করা যায়? রসুল বলছেন খুঁজি হা, তুমি তাকে নিয়ে নাও, তাকে আজাদ করে দাও,
সুম্মা কামা রাসূলুল্লাহ ফিন নাস, তারপরে মানুষের সামনে রাসূল দাঁড়ালেন। আল্লাহর প্রশংসা খুতবা রুকুনের মধ্যে আছে না, আলহামদুলিল্লাহ। সুম্মা ক্বালা, তারপর আম্মা বাদ ফামা বালু রিজালিন ইশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহ। মানুষের কি হলো যে তারা এমন কিছু কিছু শর্ত দেয় যেগুলো কিতাবের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে নেই। আল্লাহর বিধানের মধ্যে যেটা নেই সেরকম শর্ত দেয় বেচা বিক্রির ক্ষেত্রে। মানুষের কি হলো? উনি বললেন মা কানা মিন শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে যে শর্ত নেই ফাহুয়া বাতিল, সেটা বাতিল। ওয়াইন কানা মিয়াত শর্ত, তুমি 100টা শর্ত দাও গিয়ে, এই শর্ত এরকম দিতে দিতে 100টা শত শর্ত দিলেও, মানে তুমি যত বেশি শর্ত দাও না কেন ওগুলো কার্যকর হবে না, বাতিল, হ্যাঁ, অকার্যকর হবে। যেটা আল্লাহর কোরআনের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে যে শর্ত নেই সেই শর্ত তুমি দিলেও সেটা কার্যকর। ফাকাদাউল্লাহ হাক্কু, আল্লাহর কজা হচ্ছে অধিক কি বাস্তবায়নযোগ্য, আমলযোগ্য। অশরতুল্লাহ আওসাক, আল্লাহর শর্ত হচ্ছে দৃঢ়। ওয়াইন্নামাল ওয়ালাউ লিমান আতাক, ওয়ালা তার হবে যে মুক্তি দিন, যে দাসকে মুক্তি করবে, ওয়ালাও তার হবে। তাহলে দাস যে মুক্ত করে সেই ব্যক্তি ওয়ারিশ হতে পারে, ঠিক আছে, মিরাজ। ইন্নামাল ওয়ালাউ লিমান আতাক, এটা হলো কায়দা। মুত্তাফাকুন আলাইহি। তাহলে এরকম কোরআন সুন্নাহর বাইরে কেউ যদি শর্ত দিলেও সেগুলো কার্যকর হবে না। বিয়ের সময় কত ধরনের কথা বলে জানি, মানে এখনো অনুষ্ঠান করে তুলে আনে নেই, আগ্রহ হয়েছে, বউ জামাই কত ধরনের কথা বলে, শর্ত দেয়। হ্যাঁ, এগুলো কোরআন সুন্নাহর মধ্যে না থাকলে এগুলো কি নাই, বাস্তবায়নযোগ্য নয়। আমাকে কক্সবাজার নিয়ে হানিমুন করাতে হবে, হ্যাঁ, এরকম কোনো শর্ত কিতাবুল্লাহ সুন্নাতুল রাসূলের মধ্যে আছে নাকি? তুমি যদি খুশিতে নিয়ে যাও সেটা হলো, এটা তো তোমাদের, তুমি কক্সবাজার না, তুমি যদি একবার সিঙ্গাপুর নিয়ে যাও, তুমি যদি আমেরিকা নিয়ে নেই, এগুলো খুশিতে কে কারে মানা করে, ঠিক আছে না? আরবরা নাকি বিয়ে করলে এখন ছেলেকে বিয়ে করে দিছে, এরপর ওরা বিয়ের পর দিন চলে যাবে, তাদের ঠিক করে থাকে কোথায় কোথায় যাবে, বিভিন্ন দেশে ঘুরতে। এরপর এসে ওরা আলাদা, ওর ফ্ল্যাট আলাদা, ওর আলাদা, তাকে আলাদা, এর কোনো বিষয় নেই। সপ্তাহে যারা ভালো ফার্মাবর্দার ছেলে মেয়ে, অনুগত ছেলে মেয়ে, ওরা শুক্রবারে মামাকে দেখতে আসে, মানে ওরা আমাদেরকে ইসলাম শিখায়। এখন পয়সা ওদেরকে এমন বানাইছে, এখন বুড়ো বুড়ো এগুলো কি করবে? হ্যাঁ, তো বাংলাদেশ থেকে মহিলা শ্রমিক নিয়ে যাচ্ছে যে কি জন্য? বিভিন্ন দেশ থেকে। এরা বুড়ো বয়স অসহায়, ওই বুড়ি বুড়ি এগুলোর জন্য দেখাশোনার জন্য বৌমা সেবা করবে, কষ্ট হইতে আসে। প্রথম 1 মাস নাকি কেউ 1 মাস, কেউ 3 মাসের জন্য কোথায় হারা যাবে কোনো খবর নেই।
দেশ থেকে চলে যাবে। তারপরে এসে যেখানে পয়সাওয়ালা হলে তো জিদ্দার মানুষ রিয়াদে থাকবে, যেখানে দেখার থাকবে। যদি কেউ কেউ এরকমও থাকে, মানে একই বাড়িতে থাকে, দ্বিতলায় তিনতলায় এরকম থাকে, ওই শুধু শুক্রবারে মা বাবার সাথে দেখা হবে। এরকম একটা মানে ওদের যান্ত্রিক জীবন, এরকম একটা কমার্শিয়াল জীবনযাপন ওরা করতেছে। আমাদের মতো এরকম একান্নভুক্ত পরিবার, কি আনন্দ, মানে কিরকম কত কিছু, কত বিষয় খুঁটিনাটি আমরা পেতে করতে 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 আবার শাশুড়ি শাশুড়িরও দাবির শেষ থাকে না। কত কিছু একটু মানে ভান থেকে করতে পারে না, দুষ্টুটিরও শেষ নেই। এগুলো বেশি করতে গিয়ে আবার এটা বোমবাস্টিং নয়, উল্টা হয়ে যায়। তো মোটামুটি আমাদের যে সংস্কৃতি, ইসলাম তো এগুলোকে অনুমোদন দিয়েছে। পাশাপাশি এটাও সত্য যে বাঙালি সংস্কৃতি এবং উপমহাদেশের যে সংস্কৃতি, এটাও কিন্তু একটা স্বতন্ত্র সংস্কৃতি, যেটার সাথে ইসলামের সাথে মিলছে, ইসলামের সুবিবাদের সাথে মিলছে। যার কারণে একান্নভুক্ত পরিবার, বৌমা, শাশুড় শাশুড়ি, তারপর হচ্ছে ছেলে মেয়ে, চাচা চাচি, যেটা যেটি সবাই মিলে একসাথে থাকা, একজনকে মানামানি, একসাথে ভাত খাওয়া, হ্যাঁ, এইগুলো যে এগুলো এগুলো না পশ্চিমাদের, এগুলো তো নাই। পশ্চিমারা তো আরো বেশি অসহায়। বিশাল বাড়ি, একটা মহিলা, স্বামী কোথায়? স্বামী তো, এরা তো অধিকাংশ শেষ পর্যন্ত মানে কনজুগাল লাইফ রান করতে পারে না। ট্রাম্প এখন 3 নম্বর বউ। এটা ট্রাম্পের বয়স 89 বছর। এটা ওর বউটার বয়স কত হয়েছে কি জানি? এটা আগে কি কি করছে বলতেছে, 70 মিনিট আগে। এটা 3 নম্বর বউ। না, বিয়ে একাধিক করা তো সেটা অসুবিধা নেই, বিয়ে করা অসুবিধা নেই, কিন্তু মানে মানে পশ্চিমা জীবনে, আমাদের জীবনে যখন না সেটাও না, ওরা মানে বিয়ে শাদী, তারপরে হচ্ছে লিভ টুগেদার, বিয়ে ছাড়াও একে অপরের সাথে মিলন। দেখো না, ট্রাম্প এটা ইয়ার বউকে চুমো দিয়ে দেয়, নেতানিয়াহুর বউকে চুমো দিয়ে দিচ্ছে ওর সামনে, জামাইয়ের সামনে আরেকজন। হ্যাঁ, এটা হলো মানে আধুনিকতা, বুঝলেন? এগুলো একটা লাইফ হলো মানে অশ্লীলতা। এদের কাছে এগুলো এরা মাইন্ড করে না। মাইন্ড না করতে করতে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধেও অভিযোগ আছে, মানে এগুলো কেলেঙ্কারি। কি করতেছে এগুলো? কি লাইভ? যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। এখন কি ইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা ওয়ান ইবনে ওমর قال نهى رسول الله عن بيع الولاء, ওয়ালা বিক্রি করার জন্য, ওয়ান হিবাতি মানে গোলামের ওয়ালা বিক্রি করা, আর তার হেবার জিনিস বিক্রি করা, এটা নিষেধ। অর্থাৎ আজাদকৃত গোলামের মিরাজ বিক্রি করা, এটা জায়েজ নেই। হ্যাঁ, বেচা বিক্রি জায়েজ নেই। আজাদ করেছে সে তো মালিক মিরাজ পাবে। হ্যাঁ, তো এখন যদি কেউ যদি বলে যে আমি গোলামও বিক্রি করলাম, গোলামের মাল যেটা মিরাজ যেটা আছে সেটাও বিক্রি করলাম, এরকম হবে না।
আজাদকারী যে আজাদ করবে সেই মিরাজের মালিক হবে। হ্যাঁ, তুমি যদি আজাদ না করো, ওই ছেলে ওই গোলামের যদি সন্তান থাকে, তাহলে তুমি তো ইয়া পাবে না, মিরাজ মিরাজ তো তার ছেলে পাবে, বুঝলেন? মানে তার হেবা, সে হেবার তার কাছে যদি হেবার কোনো কিছু থাকে, অর্থাৎ তার কাছে কেউ থাকে কোনো কিছু দান করেছে, ওই সম্পদও সে বিক্রি করার পারবে না, সুযোগ নেই। তারপরে الفصل الثاني عن مخلد بن خفاف قال ابتعت غلاما আমি একটা গোলাম কিনলাম ফাস্তাগলালতুহু আমি তার কি বলেছে গালাল ফাস্তাগলালতুহু মানে তার উজরত কি মানে তার গুল্লাতুন ফাস্তাগলালতুহু আমি তার গুল্লাত চাইলাম, গুল্লাত চাইলাম মানে তা সেই ব্যক্তি যে ইনকাম করে, সেই ব্যক্তি যে ইনকাম করে কামাই করে সেগুলো আমি নিয়ে নিলাম। কেমন একটা গোলাম কিনলাম, গোলামের কামাই আমি নিয়ে নিলাম। তো সুম্মা জাহারাত মিনহু অথবা জাহারতু মানে আলিমতু মিনহু আলা আইবিন, তার একটা দুঃসম্পর্কে আমি জানলাম। তাহলে কি হলো, ফাকাসাম তুফি ওমর বিন আব্দুল আজিজ, আমি ওমর বিন আব্দুল আজিজকে এ বিষয়ে বিচার দিলাম, মোকদ্দমা দায়ের করলাম। তাকাদা লি বিরদ্দি, তিনি আমার পক্ষে রায় দিয়ে বললেন, আমাকে বললেন যে এটা রদ করে দাও, আমাকে সিদ্ধান্ত দিলেন যে তুমি এটা দিয়ে দাও। কোনটা? তার ইনকামটা শুধু দিয়ে দাও, গোলাম যেহেতু তুমি ফেরত দিবে, অর্থাৎ খিয়ার আইব সাবে, আমি তোমার কাছ থেকে একটা গোলাম কিনলাম, ওইটা দেখতেছি ওইটা ফালানোর অভ্যাস আছে, হ্যাঁ, তো এখন এটা ফেরত দেওয়া এটা জায়েজ খেয়ার আইবের ভিত্তিতে। তো এখন কিন্তু ইতিমধ্যে যে আমি সেই যা ইনকাম করেছে সেগুলো আমি নিয়ে নিছি, তো গোলামের ইনকাম পাবে ওটা তো ঠিক আছে। তো এখন আমি ওনাকে গিয়ে বললাম যে হুজুর খলিফাতুল মুসলিমিন, এরকম বিষয় আমি হযরত উরওয়া থেকে একটা গোলাম কিনেছিলাম, এটা পরবর্তীতে দেখা গেছে কিন্তু তার ইনকাম আমি নিয়ে ফেলেছিলাম। উনি বললেন তার ইনকামও ফেরত দাও, গোলামটাও ফেরত দাও, তোমার মূল্য তুমি নিয়ে নাও। তাহলে গোলাম ফেরত দাও, উরওয়াকে তার ইনকামও ফেরত দাও, তুমি যে টাকা দিয়ে কিনেছো তার থেকে টাকা তুমি নিয়ে নাও। ওয়াকাদা আলাইয়া বিরদ্দে গুল্লাতি, তাহলে প্রথম রদ্দিহি মানে সেটা ফেরত দেওয়ার জন্য বিচার করলেন, আর গুল্লা তার ইনকামও ফেরত দেওয়ার জন্য, প্রথম রদ হচ্ছে গোলাম, দ্বিতীয়টা গুল্লাত মানে ইনকাম। ফাতাই তো উরওয়াতা, আচ্ছা উনি উরওয়ার কাছে আসলেন,
ফাখবারতু, না হয়তো উরওয়া থেকে কিনেন নাই, কিনছেন অন্য কারো কাছ থেকে আর কি। তো এখন হযরত উরওয়া তাবী ছিলেন, বড় আলেম ছিলেন, ওনার কাছে আসলেন, ওনাকে গিয়ে বললেন, বলে যে আমি এরকম একটা ঘটনা হয়েছে, আমি এরকম ঘটনা ঘটছে, এখন তো ইনকামটা শুদ্ধ ফেরত দেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছেন খলিফাতুল মুসলিমিন। এখন তো তখন উনি শুনে বললেন যে আরুহু ইলাইহি আল আশিয়াতা, আমি খলিফার দরবারে সন্ধ্যার সময় যাব। ফাখবারতুহু ফাউখবিরুহু আন আয়েশাতা আখবারাতনি, তখন আমি গিয়ে তাকে কি সংবাদ দেব, কি সংবাদ? আয়েশা সিদ্দিকা আমার কাছে বর্ণনা করেছেন, কাদা ফি মিসলি হাযা, রাসূল ইসলাম এই বিষয়ে একটা এরকম একটা মাসালা সমস্যার সমাধান করেছেন, আন্নাল খারাজা বিদ্দামান, আল খারাজ বিদ্দামান, আল খারাজ যার জিম্মা তার খরচ, খরচ শব্দটা এখান থেকে আসছে, যার জিম্মা ফারাহাই নেই। সন্ধ্যার সময় গেলেন উরওয়া, ফাকাদানি আন আখুযাল খারাজ মিনাল্লাযী কাদা বিহি আলাইয়া লাহু, তখন উনি আবার আমাকে সিদ্ধান্ত দিলেন যে আমি খারাজ, যেটা খারাজ মানে এখানে ইনকাম করলাম, সেটা আমি নিতে পারবো, যেটা আমার বিপক্ষে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা এখন আমার পক্ষে আবার সিদ্ধান্ত দিলেন, অর্থাৎ ওনার আগের সিদ্ধান্ত উনি উইথড্র করে নিলেন। কি বোঝা গেল? মানে এরকম এলমের বিষয় যদি বেশ কম হয়, সিনিয়র কেউ রাষ্ট্রপ্রধানও যদি ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন, সেটা যারা জানেন বলে দেওয়া তাদের দায়িত্ব, আবার শোনার পরে মেনে নেওয়া সেটা রাষ্ট্রপতির দায়িত্ব, মানে সিনিয়রের দায়িত্ব। আচ্ছা তাহলে আমি ভুল করছি। এরকম অনেকগুলো মাসালাতে সাহাবায়ে কেরামের মধ্যে এরকম রুজুয়াত পাওয়া যায়। হযরত ওমর অনেকবার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করার পরে এটা থেকে ফিরে আসছে। এমন হাদিস আছে যেন লাউলা আলিয়ান না হালাক ওমর, হ্যাঁ, আর যদি না হতো উমর ধ্বংস হয়ে যেত। এটা কি জন্য বলছেন? ওই বিভিন্ন সময় সিদ্ধান্ত দিতে গিয়ে উনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মানে সহায়তা নিয়েছেন, এই প্রসঙ্গে বলেছেন। এগুলো এখন আমাদের মধ্যে তো নেই। আমরা কোনো জুনিয়র মানে জুনিয়র হলেই কথা শোনা যাবে না। আমি তোমার কয় বছর সিনিয়র জানো? আমাদের সবার মানসিকতা এরকম। তোর মার বিয়ে হয়েছে তখন এর যোগ্যতা কি? মানে কিছু মানুষ আছে তোমাকে পরিচয়ের সাথে সাথে তুমি কত তোমার ব্যাচে দাখিল কোন সালে দিছো, মানে উনি খুঁজতে চাচ্ছেন, মানে তুমি ওনার জুনিয়রিটি। এটা হলো মূল উদ্দেশ্য, মানে উনি সিনিয়র, তুমি এটা। তো এখন এরকম সিনিয়র জুনিয়র এরকম একজনে আমার সাথে যা, আচ্ছা ঠিক আছে সিনিয়র তো বেশি ঝামেলা করছে, আমি ভাই আমাদের যেটা দপ্তরি আছে ওটা তো বয়স আমার ডাবল হবে, তো এখন আপনি এটা দিয়ে আপনি বয়সে বড় হয়েছেন তো কি হয়েছে, জন্য কি আপনি
বয়স্ক হলে সেটা সম্মানী মানুষ, তো তুমি সব কিছু এটা দিয়ে মাপকাঠি দিয়ে মাপলে হবে নাকি? আমি তোমার এত বছর সিনিয়র, সব কিছু তো আমি তোমারও দিলে জানো। এটা এটা মানুষের মতো থাকে, মানে দুর্বলতা। এবং সিনিয়র তো সবসময় সম্মানিত হবে। ইমামতির ক্ষেত্রেও যদি এলামের মধ্যে সমান হলে বয়স্ক আসান্নু আছে না, সেটা একটা মাপকাঠি আছে না, আছো তো, এটা তো মানতে হবে। আর এটা আপেক্ষিক। আজকে তুমি যুবক, কালকে বৃদ্ধ। তুমি আজকে বৃদ্ধ, তুমি এক সময় যুবক ছিলে, কম বয়স্ক। তুমি একজনের জন্য বয়স্ক, আরেকজনের জন্য কম বয়স্ক, এরকম না? তো এটা কিন্তু মানতে হবে। এটাকে মাপকাঠি ধরে সর্বক্ষেত্রে তুমি যদি বিবেচনা করো, তাহলে সামাজিক অশান্তি, যার যেটা যোগ্যতা ক্ষমতা, লিকুল্লি ফান্ডের রেজাল্ট, সেটা মাথায় রেখে কাজ করতে হবে। এটা হলো বিষয়। তুমি সব কিছু জানবে না, তুমি সব কিছু পারবে না, এটা হলো বিষয়। আমরা এগুলো মানি না আর কি। তোমারও দেবে দাঁড়ানো সিনিয়র সাহাবীদের, বয়স্ক সাহাবীদের পাশে আব্দুল্লাহ বিন আব্বাসকে বসাইতেন, বুঝলি? এখন সাহাবীদের কেউ কেউ এটা মানে অপছন্দ, কিছু বলতেছেন না, এমনি মনে মনে রাখ, তোমার তো গরম পাটি। যে কেউ একজন বলছে যে আপনি এরকম জুনিয়র একজনকে, মানে ভাইপুত আব্দুল্লাহ বিন আব্বাস ছোট ছিলেন, এখন হয়তো তোমার উত্তর দিচ্ছেন অন্যভাবে। সূরা নাসারের মর্মার্থ কি বলেন তো? আব্দুল্লাহ বিন আব্বাসকেও বসেছেন বৈঠকে, সিনিয়র সাহাবীরা অনেক আছে। এখন এক একজন একটা বলছেন, তোমার কোনোটা রিসিভ করেননি। আব্দুল্লাহ বিন আব্বাস জিজ্ঞাসা করলেন যে তুমি বলো তো, যে সূরা নাসরের অর্থ হচ্ছে আজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের ইন্তেকাল। এখন মানে সাহাবায়ে কেরাম সবাই এক একজন একটা উত্তর দিয়েছেন তো, কিন্তু উনি যখন এটা বললেন তখন ওনারাও একমত হয়ে গেলেন। এটাই হলো তাফসীর, এটাই মর্মার্থ। তখন বললেন ওনাকে এই জন্যে এখানে বসাই। এটা হলো জেনজি বলে পাত্তা না দেওয়া মুরব্বীদেরকে, সেটাও ঠিক না। আর যারা মেধাবী তাদেরকে স্বীকার না করে, সেটাও আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ওয়ালাইসা মিন্না, এটা হলো স্নেহ এবং ভিত্তিতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইখতালাফাল বাইয়ান, দুই ক্রেতা বিক্রেতা দুজন যদি কি মতনৈক্য হয়, ফাল কওলু কওলুল বাইয়া, তখন বিক্রেতার কথাই গ্রহণযোগ্য হবে। ওয়াল মুবতাউ বিল খিয়ার, যিনি ক্রেতা তার খিয়ার থাকবে বাই ফসল করে দেওয়ার। বেশ কমে গেছে যেহেতু। আচ্ছা, এখানে দুইটা সুরত আছে। একটা সুরত হচ্ছে কিমত নিয়ে বেশ কম, কিমত নিয়ে বেশ কম হলে সাক্ষী লাগবে। কোনো একটা বিষয়ে যদি মতনৈক্য, তাহলে সাক্ষী লাগবে না? আমি তোমার থেকে এত টাকা দিয়ে কিনছিলাম, বলেছে না, কিন্তু আমি তোমার কাছে বিক্রি করছি তো এত টাকা দিয়ে, দুজনের মধ্যে একতলাপ হয়েছে, তাহলে সাক্ষী আনো। সাক্ষী যদি যে সাক্ষী দিতে পারবে তারটা গ্রহণযোগ্য হবে। যদি সাক্ষী না থাকে তাহলে কওলুল বাই, এক্ষেত্রে বিক্রেতার কথাই। আচ্ছা, যদি মাবিল পণ্যের ব্যাপারে যদি একতলাপ হয়, তুমি এত টাকা ঠিক আছে, মূল্য ঠিক আছে,
কিন্তু তো আমি এই মালটা চাইনি, আমি চাইছিলাম 2টা, তখন আমি তো এটা দেওয়ার কথা ছিল, একতরফ হয়ে গেছে। মাফির ব্যাপারে যদি একতরফ হয়, সাক্ষী থাকলে তো সাক্ষী গ্রহণযোগ্য হবে অথবা কসম করবে। তো যদি সেক্ষেত্রে সাক্ষী না থাকে তখন ওই ফল কৌলুল মুফতাহ, মাফির ক্ষেত্রে ক্রেতার কথাই গ্রহণযোগ্য। যদি দুজনের সাক্ষী সমান সমান হয়ে যায়, ভাই ফসল করে দেবে, ভাই খেয়ে যাবে। মাবিও কাইমুন বেআইনি, তবে সত্য থাকে যে মাবিটা এখনো মানে আস্ত যেরকম ছিল সেরকমই আছে, এখানে কোনো বেশ কম হয় নেই। অনাই সাফাই না হওয়া বাইরে রাতুন, তাদের দুজনের কোনো দলিল নেই। ফাল কৌলু মা কালাল বাই, বিক্রেতা যেটা বলছে সেটাই গ্রহণযোগ্য হবে। তারা দানের বায়া, তারা চাইলে ভাই কি করে দিবে, ফস করে দিতে পারে। ওর কল মানলে মানলো, যদি না মানে ভাই ফস করে। 2টা সুরতের মধ্যে একটা বুঝে আসছে তো না? কল করা মানে আকালা, যে ব্যক্তি একালা মেনে নিল, একালা মানে মুসলিমান, কোন মুসলমান ভাইয়ের একালা মেনে নিল, একালা মানে মাল ফেরত দেওয়া, মাল আকালাহুল্লাহু আসরাতাহু, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার গুনাহ ফেরত দেবেন। তার গুনাহ ফেরত দেওয়া মানে কি? মাফ করে দেবেন। এমনি ফেরত দেওয়ার তো শর্ত আছে, শর্তটা তো বাদ দিয়ে আচ্ছা ঠিক আছে আনছো তো ভাই আমি নেব না, আমি তো এমনি বাই করছিলাম এখানে নেব না, তো নেব না, না নেওয়ার তো কেন নিবে না? তো এগুলো শর্ত আইন, অত এগুলো দিক না দেখে এমনি যদি স্বাভাবিকভাবে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, এরকম যদি মেনে নেয়, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তার গুনাহ মাফ করে দিন। সারা সুন্নাহ ফাসালুস সালিস, একটা হাদিস আছে বলে না, নবীরা তার জন্য কলাসের সময় ইস্তারা রজুল মিম্মান কানা ক্বাবলাকুম আকারান মিন রজুলিন, সুন্দর হাদিস। কি বলছে? এক ব্যক্তি পূর্ব যুগে, বনী ইসরাইলের যুগে, এই সময় জমি কিনছে এক ব্যক্তি দেখে, ফাওয়াজাদাল্লাযী ইশতারাল আকারা ফি আকারি জাররাতান ফিহা যাহাবুন, এখানে ওই জমিটা তো কিনে নিছে, জমির মধ্যে একটা জাররা পাইছে। জাররা মানে কি? জগ, মানে কি? জগ, যে জগের মধ্যে ফিয়া জাহাব, যেমন এখানে ধরো বোতল হইলে ধরো না বোতল, যারা তোমার জগ। এখন ফাকালা লাহুল্লাযী ইশতারাল আকার খুয যাহাবাকা আন্নী, তো সে তাকে বলল যে জমি কিনে নিয়েছে, যে তুমি তোমার স্বর্ণ নিয়ে নাও। ইন্নামা ইশতারাতুল আকার, আমি তো শুধু জমি কিনেছি, আলামা আফতা মিনকাজ জাহাব, তোমার থেকে তো আমি স্বর্ণ কিনি নি। দেখো এতদিন পর্যন্ত জমির নিচে যে স্বর্ণ আছে তোমাকে দফিনা বলে, আর কি দফিনা, দফিনা যে আছে এই ব্যক্তি জানে না, এ পাই নাই, এখন যে কিনছে সে পাইছে। এতদিন আমার দেশে চাষাবাদ করে নেই, কুড়ে নেই, এখন সে যে কিনছে সে কুড়েছে, তখন সেখানে দফিনা পাইছে, সেখানে স্বর্ণ। তো গুপ্তধন, গুপ্তধন পাওয়া মানে কি? এটা পয়সাওয়ালা হয়ে যাওয়ার,
ওদের বাড়ির পেছনে স্বর্ণের কি টিলা এরকম পাই না, হ্যাঁ ডেক, স্বর্ণের ডেক পাই না, স্বপ্ন দেখে ভাই আবার অনেকে স্বপ্ন দেখে ভাই। এখন আগে তো এগুলো ছিল মানে স্বর্ণ ডেক, এখন ফিলার টিলার কালার বিলে এগুলো আসছে আর কি, পট্টক পট্টক এগুলো আসছে। এখন এটা তো সত্যি সত্যি স্বর্ণ পাইছে, বলছে তোমার তো তুমি নিয়ে, আমি তোমার থেকে জমি কিনছি, জমিটা আমার, এটা তো তোমার। এখন ফাকালা বাইনার জমি বিক্রেতা বলছেন ইন্নামা বিতুকাল আরদা ওয়া মা ফিহা, আমি তোমার কাছে জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা আছে সেটাও তো, জমির উপরেও বিক্রি করেছি, ভিতরেও বিক্রি করেছি। দেখো এগুলো ভালো মানুষ আর কি, আমরা হলে তো এটা বলতাম নাকি, নিয়ে বলতেছে কাউকে কাউকে বলি না, কাউকে বলি না, কারণ আমরা 7 ভাই আছি, বুঝলি, জমি জমি বিক্রি করছি তো 7 ভাই আছি। তো এখন স্বর্ণ গাড়িটা আমারও দাও, তুমি কারো বলি না, এখানে যে একটা স্বর্ণ গাড়ির পাইছো, পয়সা হলো শুধু আমিও বুঝি, জানি এ বলতেছে জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা আছে সেটাও বিক্রি করেছি। ও বলে আমি তোমার থেকে শুধু জমি নিয়েছি, আমি তো স্বর্ণ কিনি নি, তোমার স্বর্ণটা তুমি নিয়ে নাও। এ বলেছেন আমি তোমার কাছে জমি বিক্রি করছি, জমির ভিতরে যা আছে সেটাও বিক্রি করছি, আমি জমিটা নিলাম, তোমার স্বর্ণ তুমি নিয়ে নাও। এখন দুজনের এই অবস্থাতে ফাতাহাকামা ইলা রাজুল, তারা দুজন একজনকে বিচারক মানছে। ফাকাল আল্লাযী তাহাকামা ইলাইহি, যার কাছে বিচার দিয়েছেন উনি হিকমতপূর্ণ বিচার করতেছেন। দফিনার হিসাব আমাদের শরীয়তে মাসালা ভিন্ন। এখন উনি বিচার করে দিচ্ছেন, এটা তখনকার দিনের বিচার আর কি। এই রজুল লোকটা হযরত দাউদ আলাইহিস সালাম হতে পারেন। মুহাদ্দিসিন ইকরামদের অনেকে দাউদ আলাইহিস সালামের কথা বলছেন, বিচার করতেছেন। দাউদ আলাইহিস সালামের বিচার অনেক সুন্দর, বিভিন্ন ঘটনা আছে। তো উনি বলে যে হুজুর আমি ওর কাছে জমি বিক্রি করছি, তো জমির উপরটাও ভিতরটা বিক্রি করছি, তো এখন আমি কেমনে স্বর্ণের মালিক হব? এ বলে যে হুজুর আমি তো তার কাছ থেকে শুধু জমি কিনছি, স্বর্ণ কিনি নেই, এখন স্বর্ণের মালিক আমি কেমনে হব? দুজন স্বর্ণের কেউ নিতে চাচ্ছেন। তো উনিও বুদ্ধি করলেন, উনি বলে যে উনি এখান থেকে আরে জায়গাছে আল্লাহ কুমা ওয়ালাদুন, তোমাদের কারো কি সন্তান আছে? ফাকাল আহাদুহুমা লি গুলাম, আমার একটা ছেলে সন্তান আছে। ফাকাল আল আখার, অন্যজন বলছে লি জারিয়াতুন, দেখো মিলে যাচ্ছে, দুজন ভালো মানুষ তো, এই জন্য আল্লাহ তাআলা এভাবে মিলিয়ে রাখছে, যে যেরকম আল্লাহ তার সাথে সেরকম। একজন বলেছে আমার একটা ছেলে আছে, আর একটা বলেছে আমার একটা, যে দুজনের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে একজন একটা ছেলে, একজন একটা, ঠিক আছে। তো আনকিহুল গুলামাল জারিয়াতা, একটা কাজ করো, ছেলেটাকে মেয়েটার সাথে বিয়ে দাও। আনফিকু আলাইহিমা মিনহু, তোমরা এই ছেলে মেয়ের জন্য এই স্বর্ণগুলো খরচ করো, হ্যাঁ, তোমার ছেলের জন্য, তোমার বৌমার জন্য খরচ করবে। ওয়াতাসাদ্দাকু, আর তোমরা কি করো? সদকা করো, সেখান থেকে কিছু কি করো? সদকা করো। তাহলে এই যে কিছু অংশ সদকা করো, আর বাকিগুলো ছেলে মেয়েদের জন্য তোমরা দুজনে ব্যয় হয়ে যাও। দুজন তো ভালো মানুষ, এইরকম ভালো মানুষ, এও ভালো মানুষ, হ্যাঁ, এরকম আল্লাহ জোড়া মিলে রাখছে, তোমরা ব্যয় হয়ে যাও, তাই তোমাদের ছেলে মেয়ে ইয়া হয়ে যাক, স্বামী স্ত্রী হয়ে যাক, এই টাকাটা স্বর্ণটা ওই ফেরেশতারা এরকম, এরা তো ভালো মানুষ, কারণ
এটা কোনো মানুষে রাখছে নাকি ফেরেশতারা রাখছে? মানুষ রাখলো, এতদিন পরে সেটা দফিনা তারা কেন পাচ্ছে? নিশ্চয় জনজন হক হালালি মানুষের জন্য। উনি বিচার করে দিলেন, ঠিক আছে তোমরা তোমরা বেহালা হয়ে যাও, বুজুর্গের সাথে বুজুর্গের বন্ধুত্ব যাও, আর কিছু সৎকা করো, কিছু মুত্তাফাকুন। তুমি তোমাদের যার নিয়ত যেরকম আল্লাহ সেরকম। বিচারের এই সোনার মালিক কি কেরাটা হবে? সে কি সোনার মালিক? কেরাটা হবে কি? ক্রেতা হয় না, বিক্রেতা হয়নি, এখন গুণজন হয়েছে, গুণজন হয়েছে, কেউ হয়নি। কারণ ছেলে মেয়ে, ছেলে মেয়ে, একজনের ছেলে একজনের মেয়ে, ওরা দুজনে খরচ করতেছে টাকা। এখন খারাপ হলো ছেড়ে যেন মেয়ে নেই, এখন ক্রেতা বিক্রেতা দুজন ঝগড়া করে ওটা বিক্রি করে। আর না, আমাদের তো দবিনার হিসাব আলাদা, দবিনার হিসাব আলাদা, কি পরিমাণ সরকারকে দিতে হবে, দবিনার আলাদা মাসাল আছে।